কোনো কিছুতে না পেরে সাম্প্রদায়িক গোষ্ঠী জাতির পিতাকে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই অপতৎপরতা কোনোভাবেই সহ্য করা হবে না, এমনই হুঁশিয়ারি এলো সরকারি কর্মকর্তা ফোরামের সমাবেশ থেকে। প্রচলিত আইনে অপশক্তিকে কঠোরভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছেন বিভিন্ন ক্যাডারের সর্বোচ্চ পদে থাকা কর্মকর্তারা। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে। কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্যের উপর হামলার প্রতিবাদে 29টি ক্যাডার সার্ভিসের সম্মিলিত আয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল আয়োজনে যোগ দেন হাজারো সরকারি কর্মকর্তা। ইংরেজি শিক্ষা হারাম। আয়োজনে বিভিন্ন ক্যাডার সার্ভিসের পক্ষে বক্তব্য রাখেন তাদের প্রতিনিধিরা। ঘৃণ্য এমন কাজের সাথে জড়িতরা কোনোভাবেই ক্ষমা পেতে পারে না বলে মন্তব্য করেন তারা। এরাই বলেছিল স্বাধীনতা যুদ্ধেও যে আমাদের মা বোনদের বলেছিল গনিমতের মাল। সুতরাং এদের পরিচয় আমরা জানি। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু আলাদা দুটি শব্দ নয়। বাংলাদেশকে যারা অস্বীকার করে তারা জাতির জনককে অস্বীকার করে, অসম্মান করে। একমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবি জানান সরকারি কর্মকর্তারা। হুঁশিয়ারি দেন ধর্মান্ধতা এবং বঙ্গবন্ধুর অসম্মান কোনোভাবেই সহ্য করা হবে না। চেষ্টা করবেন এই দুষ্কৃতিকারী এরা অন্য কিছু নয়, এদেরকে আপনি আইনের আওতায় আনুন, যেভাবে আপনি কুষ্টিয়ার ওদেরকে ধরেছেন। যদি বাংলাদেশে এমন অবস্থা বিরাজ করে তার সমুচিত জবাব বাংলাদেশের লোক, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকারি কর্মচারী, বাংলাদেশের সকল বাহিনী সেই সমুচিত জবাব দেবে। ধর্মের নামে রাজপথে এবং সামাজিক মাধ্যমে যারা পেশি শক্তি প্রদর্শন করছেন তাদের বিরুদ্ধে কঠোর বার্তা দেন আইজিপি। আমরা চাই যারা মাদ্রাসা থেকে বেরিয়ে আসবে তারা রাষ্ট্রের সব জায়গায় আসবে, তারা খাস জমিতে মসজিদ বানাবে না আর খাস জমিতে মাদ্রাসা বানাবে না। আর বানায় একটা খাস জমিতে রোড অ্যান্ড হাইওয়েজের খাস জমিতেই বসে গেল একটা ছাপড়া নিয়ে পরে মাইক পরকালের ব্যবস্থা করার জন্য এই মাসের পরে মাস, বছরের পর বছর চললো এই বাইকিং। এই মসজিদ বানানো, মাদ্রাসা বানানো শুড বি স্টেট রেসপন্সিবিলিটি, যাতে করে এই খাস জমি বেদখল না হয়। স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে ধর্মের মুখোমুখি করার অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সবসময় কিন্তু একটা অপপ্রয়াস আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম একটি শক্তি, তাকে ধর্মের সাথে মিলিয়ে ফেলা, আর কোথাও না পেরে এই জায়গায় ঢোকানোর চেষ্টা করে। ধর্মীয় উস্কানিতে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তারা প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান ফোরামের নেতারা। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি সারা বাংলাদেশে আমরা এটা প্রতিবাদ করব, সমাবেশ করব এবং যারা এটার বিরোধিতা করতেছে তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা ঐক্যবদ্ধ আছি। শুধু দলীয় নয়, জাতীয় পর্যায়ের সকল অনুষ্ঠানেই জয় বাংলা বলতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ফোরাম নেতারা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।